গভীর সমুদ্রের নিচে এমন একটা জগৎ আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। যেখানে চারপাশ শুধু অন্ধকার আর নীরব। সেই অন্ধকার ভেদ করে নীরবে চলে এক বিস্ময় সাবমেরিন। এটা শুধু লোহা আর যন্ত্রপাতি নয়। এটা মানুষের সাহস, কৌতূহল আর সীমাহীন অনুসন্ধানের প্রতীক। সাবমেরিন কিভাবে চলে? সাবমেরিন দেখতে সাধারণ জাহাজের মতো নয়। এটা বিশেষভাবে বানানো হয় সমুদ্রে পানির ভেতর ডুবে থাকতে। এর ভেতরে থাকে শক্তিশালী ইঞ্জিন যা পানীয় বায়ুর চাপ সামলে গভীর নামতে সাহায্য করে। সাবমেরিনের বাইরের অংশ যাকে হাল বলা হয় সেটা এমনভাবে বানানো যে বিশাল জলচাপ সহ্য করতে পারে। ডুবতে বা ভেসে উঠতে সাবমেরিন ব্যবহার করে প্লাস্ট ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক পানি ভর্তি করলে সাবমেরিন নিচে নামে আর পানি বের করলে সাবমেরিন উপরে ওঠে। এভাবে এক বিশাল লোহার দানব সমুদ্রের বুকে ভেসে বেড়ায়। কিন্তু প্রশ্ন হলো, সাবমেরিনের ভেতরে মানুষ কেমন থাকে? ভেতরের জায়গা খুব ছোট। প্রতিটি কোণ ব্যবহার করা হয় খাবার, যন্ত্রপাতি, অস্ত্র আর মানুষের থাকার জন্য। ঘুমানোর জায়গা থাকে ছোট ছোট বিছানায়, যাকে বাঙ্ক বলা হয়। অনেক সময় ৩ জনের পালা করে এক বিছানা ব্যবহার করতে হয়। খাওয়ার জন্য একটা ছোট্ট মেস রুম। খাবার হয় সহজ। চাল, শুকনা খাবার, টিনজাত মাংস আর কখনো কখনো তাজা সবজি। তাদের কাছে সবচেয়ে দামি জিনিস হলো অক্সিজেন। কারণ পানির নিচে বাইরের বাতাস ব্যবহার করা যায় না। তাই অক্সিজেন তৈরি করার জন্য বিশেষ সিস্টেম থাকে সাবমেরিনের ভিতরে। দিন রাত কিছুই নেই। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে শিফটে কাজ, শিফটে ঘুম। দৈনন্দিন কাজ। সাবমেরিনে থাকা প্রত্যেক মানুষের নির্দিষ্ট কাজ আছে। কেউ ইঞ্জিন সামলায়, কেউ রাডার দেখে, কেউ নিরাপত্তা পাহারা দেয়। কমান্ড রুমে বসে অফিসারের চারপাশে পর্যবেক্ষণ করে সোনার স্ক্রিনে, যেটা দিয়ে শত্রুর জাহাজ কিংবা অন্য কোনো সাবমেরিনকে চিহ্নিত করা যায়। প্রতিটি সেকেন্ড এখানে গুরুত্বপূর্ণ। একটা ভুল মানে হতে পারে সবার প্রাণ হারানো। ঝুঁকি ও ভয়। সাবমেরিনের শুধু প্রযুক্তির বিস্ময় নয়, ভয়াবহ ঝুঁকিও বটে। গভীর সমুদ্রের ভেতর যদি কোনো সমস্যা হয় তাহলে বের হওয়ার পথ নেই। অক্সিজেন ফুরিয়ে যেতে পারে, ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, বা পানি চাপ ভেদ করে সাবমেরিন ভেঙে যেতে পারে। এই ভয় নিয়েই প্রতিদিন কাটে সাবমেরিনের ভিতরে। তাহলে মানুষ কেন এত কষ্ট করে সাবমেরিন ব্যবহার করে? কারণ সাবমেরিন হলো যুদ্ধের সময় সবচেয়ে বড় শক্তি। এটা লুকিয়ে থাকতে পারে, শত্রুকে আক্রমণ করতে পারে, আবার বৈজ্ঞানিক গবেষণাও ব্যবহার হয়। গভীর সমুদ্রের অজানা প্রাণী, প্রাকৃতিক সম্পদ আর সমুদ্রের রহস্য উন্মোচনে সাবমেরিন অপরিহার্য। সাবমেরিন শুধু লোহার দানব নয়, এটা হলো সাহসের প্রতীক, শৃঙ্খলার প্রতীক। তবে সমুদ্রের অন্ধকার সবসময় মনে করিয়ে যে মানুষ যতই শক্তিশালী হোক, প্রকৃতির সামনে সে সবসময় ছোট আর অসহায়। এটাই সাবমেরিনের গল্প। একটা গল্প যেখানে মানুষের স্বপ্ন আর ভয় পাশাপাশি চলে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম আরো ভিডিও পেতে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।